হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করবো সবাই খুব ভালো আছে। চলে আসলাম তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো ভিডিওর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমার বর আমার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। তো এমনি এমনি কিন্তু করছি না, তার একটা কারণে ছিল। কারণ আজকে আমাদের একটা স্পেশাল ডে, আর তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো আমার বর আমাকে কেন সিঁদুর পরাচ্ছে আর কোন দিনেই পরায়। হ্যাঁ, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো দিনটা অনেক দিন আগেই চলে গেছে। দেখো আমি রেডি হয়ে গেছি। তো কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, তাও হঠাৎ করে ঠিক হলো বলে যাব আর কি, যাওয়া হয়েছিল। আর দিনটা কিন্তু অনেক দিন আগে, আর ডেটটা আমি আর বললাম না, কারণ বললে তোমরা রেগে যাবে যে এতটাই অনেক দিন আগের। তো দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে কিন্তু অনেকটা খুশি। চলে আসলাম আমরা ঘুরতে। আর কোথায় গেছিলাম সেটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্ক তো তোমরা অনেকেই চেনো। তো সারাদিন ঘুরে টুরে বাড়ি আসলাম, এসে কিন্তু আমরা সবাই সারপ্রাইজড হয়ে গেলাম, কারণ আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছিলাম। প্রথমে ছিল তার জন্য কেক, আর কেক বা আমাদের জন্য যেগুলো অ্যারেঞ্জ ছিল সেটা কে করেছে সেটাও তোমরা জানতে পারবে। দেখো এখানে বাড়ির বাচ্চারাও খুব খুশি কেক কাটছি বলে। আসলে বাচ্চারা জানে না যে কেন কাটছি, তাও ওরা অনেক খুশি। আর আমি এখানে অনেকগুলো কথা বলছিলাম, সেই কথাগুলো জানতে গেলে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো দেখো ইনি হচ্ছে আমার শাশুড়ি। শাশুড়িকে কখনোই দেখানো হয়নি তোমাদের সামনে, ইনি আমার শাশুড়ি। আর এত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার শাশুড়ি করেছে, যার জন্য ভিডিওটা আমি অনেকটা তাড়াতাড়ি করলাম। আর দেখো শাশুড়ি আমাদের জন্য দেখছি রান্না করে রেডি করে রেখেছে ফ্রাইড রাইস আর এক কষা মাংস। তো ফুল ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেল, তাও কিছু করার নেই। আজকে একটু সময় পেয়েছি বলে ভিডিওটা এডিট করলাম। ভালো লাগলে আমার সঙ্গে থেকো। আমি জানি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।